চাকরি হারিয়েছে গাদা গাদা। এমতো অবস্থায় টাকা ফেরানোর আশ্বাস এজেন্টদের। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অনেকেই বলছেন বাম আমলে দুর্নীতির সূচনা, টাকা দিয়ে চাকরি কেনার সূচনা হয়েছে এবং তৃণমূলের আমলে সেই চুরি একেবারে পাকাপাকিভাবে উন্নতি করেছে। আজব কথা, চুরির আবার উন্নতি। বন্ধুগণ, আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে প্রাথমিক দুর্নীতি থেকে শুরু করে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে এসএসসি নিয়োগ দুর্নীতি, কিভাবে চাকরি হারিয়েছেন হাইকোর্টের রায়ে। এসএসসির পুরো প্যানেল বাতিল সুপ্রিম কোর্টের নির্দেশে। হাইকোর্টের নির্দেশও আপনারা দেখেছেন। একাধিকবার চাকরি হারিয়েছেন অনেকেই, মন্ত্রীকন্যা থেকে শুরু করে বিভিন্ন শাসক দলের নেতা মন্ত্রী, তাদের ঘনিষ্ঠ। আপনারা দেখেছেন বিভিন্ন এজেন্টের নাম উঠে এসেছে। আপনারা দেখেছেন, আপনারা জেলে যেতে দেখেছেন তৃণমূলের একাধিক নেতৃত্বকে, যুবনেতাকে, কুন্তল ঘোষ থেকে শুরু করে চন্দন মণ্ডল থেকে শুরু করে তাপস মণ্ডল। ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও এক ব্যক্তির নাম সামনে আসছেন। তিনি হচ্ছেন চাকরি চুরির এজেন্ট, তার নাম কালীপতি। এখন প্রশ্ন, এই কালীপতি কার? শাসক দলের নাকি বিরোধী দলের? তৃণমূলের নাকি বিজেপির নাকি বাম কংগ্রেসের? এই নিয়ে এখন চলছে তর্ক বিতর্ক। চাকরি দুর্নীতির প্রসঙ্গে নাম উঠে এসেছে, আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিভিন্ন সময়ে নাম উঠে এসেছে শুভেন্দু অধিকারীর ভাই থেকে শুরু করে, অর্থাৎ শাসক এবং বিরোধী সকল দলের নেতৃত্বদেরই কিন্তু নাম উঠে এসেছে দুর্নীতিতে। শুধু চাকরি দুর্নীতি নয়, স্বাস্থ্যে দুর্নীতি, খাদ্যে দুর্নীতি এবং নিয়োগে দুর্নীতি। এসএসসির পুরো প্যানেল বাতিল হতেই এখন রাজ্য জুড়ে একটাই চর্চা, কারা যোগ্য কারা অযোগ্য, কারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, কারা কাকে টাকা দিয়েছেন। এই প্রশ্নটা কিন্তু শুধু আদালতের নয়, রাজ্যের মানুষেরও। ঠিক এই পরিপ্রেক্ষিতে নাম উঠে আসছে কালীপদর। এলাকায় বহু চর্চিত, চাকরি পেতে হলে নাকি কালীর শরণাপন্ন হতেই হবে। শুধু এলাকায় নয়, মেদিনীপুরের তিনটি জেলাতে নাকি তার এই বিষয়ে নামডাক রয়েছে। শুধু শিক্ষকতার চাকরি নয়, সেনাবাহিনী থেকে শুরু করে রেলের চাকরি, বিভিন্ন চাকরি পাওয়ার ক্ষেত্রে নাকি তার জুড়ি নেই। সব চাকরি তিনি করে দিতে পারেন। এবং সূত্রের আরও যে খবর রয়েছে, নিজে কাজ করার পাশাপাশি কালীপদর অনেক সাগরেদ ছিলেন এবং সংখ্যাটা প্রায় অর্ধশতকের মতো, অর্থাৎ তার একটা বিশাল সাম্রাজ্য বলতে পারেন। দুর্নীতির সাম্রাজ্য, চাকরি চুরির সাম্রাজ্য। 2022 সালে শিক্ষক দুর্নীতি নিয়ে যখন সিবিআই সোচ্চার হয়েছিলেন, চারিদিকে রেড মারছিলেন, সেই সময় এই কালীপতি নাকি কিছুদিন গা ঢাকা ছিলেন। আবার তার নাম উঠে এসেছে। তার আঙিনায় ইতিমধ্যে বহু চাকরি হারা বলুন, চাকরি প্রার্থী বলুন, তারা কিন্তু ভিড়ি করছেন এবং কালীপদ নাকি সকলকেই আশ্বাস দিচ্ছেন যে টাকা ফেরত দেওয়া হবে। আসলে কালীপদ কি শুধু একজন বা কোনো একটি জেলায়, নাকি প্রত্যেক জেলায় রয়েছে কালীপদর মতো এজেন্ট, যাদের মাথায় রয়েছে কোনো বড় মাথা? কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।